জুবালি ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার করার নিয়ম একই। যদি একটি বুঝতে পারেন তাহলে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা মোবাইল লিজেন্ড ডায়মন্ড টপ আপ করে দেখিয়ে দিব একই নিয়ম ব্যবহার করে আপনি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার করতে পারবেন। তো সর্বপ্রথম স্টেপ হচ্ছে আপনি যেইটা নেবেন সেটা সিলেক্ট করবেন। তো আমরা মোবাইল লিজেন্ড সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে অনেকগুলো প্যাকেজ দেখতে পাবেন। আপনি যেই প্যাকেজটি নিতে চাচ্ছেন সেই প্যাকেজ সিলেক্ট করবেন। এখানে আরও একটি বিষয়, প্রথমে যে 4টা প্যাকেজ রয়েছে এগুলো হচ্ছে অফার প্যাকেজ। এক আইডিতে শুধুমাত্র একবারই অফার নেওয়া যায়। সাপোজ এখানে দেখুন 55 প্লাস 45, এই প্যাকেজটা যদি সিলেক্ট করেন নিচে এখানে লেখা দেখতে পাবেন অনলি ফার্স্ট টাইম 100 ডায়মন্ড, রেগুলার 55 ডায়মন্ড। অর্থাৎ আপনার আইডিতে শুধুমাত্র যদি প্রথমবার হয়, আপনি যেখান থেকেই নেন না কেন, jubali.com অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে যেখান থেকেই নেন না কেন, শুধুমাত্র প্রথমবার 100 ডায়মন্ড পাবেন। বাকি যদি আরও অর্ডার করেন তাহলে শুধুমাত্র 55 ডায়মন্ড করে পাবেন। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা প্যাকেজের সঙ্গে এখানে লেখা রয়েছে কত ডায়মন্ড পাবেন। সো আপনি যেই প্যাকেজটা নিতে চাচ্ছেন ফার্স্ট স্টেপ হচ্ছে সেই প্যাকেজ সিলেক্ট করে দিবেন। তো এই ভিডিও করার পারপাসে আমি 11 ডায়মন্ড 30 টাকা এটা নিয়ে দেখিয়ে দেবো। তো এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে নিচে দুইটা বক্স পাবেন, ইউজার আইডি এবং জোন আইডি। অবশ্যই গেম থেকে কপি করে এনে তারপর বসিয়ে দিবেন, কারণ যদি এখানে লেখার চেষ্টা করেন আইডি ভুল হতে পারে। আইডি ভুল হলে কিন্তু অন্য আইডিতে ডায়মন্ড চলে যাবে। তো গেম থেকে কপি করে আনার পরে এরকম দেখাবে, জোন আইডি এবং ইউজার আইডি একসঙ্গে থাকবে। যেহেতু উপরেরটা শুধুমাত্র ইউজার আইডির বক্স, ইউজার আইডি রেখে বাকি সবগুলো কেটে দিবেন। আর নিচের বক্সে জোন আইডি দিতে হবে। তো এখানেও যদি পেস্ট করে বসিয়ে দেন এখানেও এরকম দেখাবে। এখানেও শুধুমাত্র জোন আইডি রাখবেন, ব্যাকেট এবং বাকি যে ইউজার আইডি রয়েছে সেগুলো কেটে দিবেন। ঠিক এরকমভাবে বসিয়ে তারপর গো পেমেন্ট বাটনে ক্লিক করে দিবেন। তারপর বিলিং ডিটেলস অপশনে নিয়ে আসবে। এখানে আপনার নাম, তারপর ফোন নাম্বার, তারপর সঠিকভাবে ইমেল অ্যাড্রেস বসিয়ে নিচে স্ক্রল করে চলে যাবেন। এখানে পেমেন্টের জন্য 3টা মাধ্যম পেয়ে যাবেন, মোবাইল ব্যাংকিং, গ্লোবাল পেমেন্ট এবং ক্রিপ্টোনিক। আপনি যদি বিকাশ নগদের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে প্রথম অপশন সিলেক্ট করে দিবেন। আর যদি বাইন্যান্স অথবা রেড ডট পে এর মাধ্যমে পাঠাতে চান তাহলে গ্লোবাল পেমেন্ট সিলেক্ট করে দিবেন। ভিডিওতে যেহেতু বিকাশ নগদ দিয়ে দেখিয়ে দেবো তাই মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নিচে গিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদেরকে বিকাশ, নগদ, রকেট, উপায় এই অপশনে নিয়ে আসবে। আপনি যেই মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। যদি নগদ সিলেক্ট করেন এই যে দেখুন এরকম ইন্টারফেস। আবার যদি একই রকমভাবে রকেট সিলেক্ট করেন দেখবেন একই রকম ইন্টারফেস। অর্থাৎ একটিতে যদি টাকা পাঠানো বুঝতে পারেন তাহলে সবগুলোতেই টাকা পাঠাতে পারবেন, সমস্যা নেই। এই ভিডিওতে আমরা বিকাশ দিয়ে দেখিয়ে দিব তাই বিকাশ অপশন সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখুন বিকাশ পার্সোনাল এবং বিকাশ লাইভ পেমেন্ট রয়েছে। আপনি যদি লাইভ পেমেন্টের মাধ্যমে টাকা পাঠাতে চান, অর্থাৎ আপনার ফোনে ওটিপি আসবে, তারপর পিন নাম্বার দিয়ে অটোমেটিক এখান থেকেই পেমেন্ট হয়ে যাবে, এরকম করে টাকা পাঠাতে চাইলে লাইভ পেমেন্ট সিলেক্ট করবেন। আর যদি টাকা সেন্ড মানি করে পাঠাতে চান সেক্ষেত্রে বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিবেন। তো বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখুন নগদ বা রকেটের মতোই একই রকম দেখাচ্ছে। তো এখানে সর্বপ্রথম স্টেপ হচ্ছে এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটি কপি করে এই নাম্বারে সেন্ড মানি করে টাকা পাঠাতে হবে। আমরা যেহেতু 30 টাকার প্যাকেজ নিব তাই 30 টাকা সেন্ড মানি করে পাঠাতে হবে। তো আমরা নাম্বারটি কপি করে বিকাশ অ্যাপে চলে যাচ্ছি। বিকাশ অ্যাপে আসার পরে সেন্ড মানি অপশন সিলেক্ট করে দিবেন। তারপর এই নাম্বারে 30 টাকা সেন্ড মানি করে দিবেন। সেন্ড মানি করার পরে দেখুন ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। আপনি নগদ, রকেট, উপায় যেই মাধ্যমেই টাকা পাঠান না কেন এরকম ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। তো ট্রানজ্যাকশন আইডি কপি করে আমরা আবার jubali.com ওয়েবসাইটে চলে যাব। তারপর এখানে আসার পরে ট্রানজ্যাকশন আইডি দিন নামে একটি বক্স পেয়ে যাবেন। এই বক্সে ট্রানজ্যাকশন আইডি সঠিকভাবে বসিয়ে দিবেন। ট্রানজ্যাকশন আইডি যদি ভুল দেন সেক্ষেত্রে কিন্তু অর্ডার করতে পারবেন না, তাই অবশ্যই কপি করে এনে বসিয়ে দিবেন। সাপোজ আমি যদি এখানে লাস্ট ডিজিট ভুল দিয়ে নিচে গিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে এই যে দেখুন দুঃখিত আপনার ট্রানজ্যাকশন আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই অবশ্যই সঠিক ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিবেন। তো এই পেজটি আবার রিফ্রেশ করে দিচ্ছি। তারপর সঠিক ট্রানজ্যাকশন আইডি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর নিচে গিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখুন পেমেন্ট কমপ্লিট এবং এই পেজে 3 থেকে 5 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর এই যে দেখুন ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভ এবং আমাদেরকে একটি অর্ডার নাম্বার দেওয়া হয়েছে। তো এইভাবে খুব সহজেই শুধুমাত্র মোবাইল লিজেন্ডটা আপনি যে কোনো গেমের প্যাকেজ অর্ডার করতে পারবেন এবং 2 থেকে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন। ধন্যবাদ।